এখন আমরা যে প্রশ্নের সমাধান করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর গ নাম্বার প্রশ্নটা। এই গ নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে MNTS একটা হচ্ছে অন্তর্লিখিত চতুর্ভুজ, MT ও NS কর্ণদশ পরস্পর বিপরীত দিকে হয় ছেদ করে। তাহলে দেখো আমি একটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র ও, আমি ওটা লিখি না এখনো। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত MNTS, MNTS এর MT কর্ণ এবং NS কর্ণ পরস্পর বিপরীত ছেদ করে, এই যে বিপরীত। ঠিক আছে, যতটুকু বললো অতটুকু বললাম, আমি চিত্রটা লক্ষ্য করলাম। এখন বলছে প্রমাণ করো যে MON অর্থাৎ MON এই কোণ। তাহলে এখানে তো অবশ্যই কি করতে হবে, OM যোগ করতে হবে, OM যোগ করতে হবে। আচ্ছা যোগ করবো, আমাদের TOS, তাহলে এদিকে TSOS যোগ করতে হবে। ঠিক আছে, আমি যোগ করবো। যোগ করার জন্য সেগুলো আমি একটু ডট ডট দিয়ে লিখবো যাতে বুঝতে সুবিধা হয়। কি হয়, বুঝতে সুবিধা হয়, ডট ডট দিয়ে লিখতেছি। দেখো এটাকে ও কেন্দ্র মনে করো, কেমন? এটা হচ্ছে এদিকে, এটা ওকে, আমরা হচ্ছে এদিকে ওকে, এটা হচ্ছে ও কেন্দ্র। কি কেন্দ্র? ও কেন্দ্র বিশিষ্ট। পুরো ডট ডট দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই আমি লিখে বললাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত হচ্ছে কি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এটা, এই বৃত্তের ভিতরে MNTS একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। এই চতুর্ভুজের MT কর্ণ এবং NS কর্ণ পরস্পর পি বিন্দুতে কি করে, এই যে পি বিন্দু। হলো প্রমাণ করো যে MON এটা এবং হচ্ছে TOS এটা, এই কোণ দুটো যোগ করলে সমান হবে কি, 2 গুণ হবে আর MPN এর, MPN এটা দ্বিগুণ, MPN এই কোণের দ্বিগুণ হবে। সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এইটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদের বেসিক দুই একটা জিনিস জানা লাগবে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে। প্রথমে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি। দেখো এটা মনে করো একটা ত্রিভুজ। ঠিক আছে, এই ত্রিভুজের এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, এটা যদি হয় 50 ডিগ্রি, তাহলে এইটা কয় ডিগ্রি বলো তো? অবশ্যই তোমরা পারবে, আমি জানি। কেমনে জানো? কেমনে আমি জানি যে তোমরা পারবে সেটা বলি। আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা মিলে কত হয়? 60 আর 50 হয় 110। কত হয়? 110। তাহলে এই কোণটা কত হবে? 180 থেকে এটা বের করতে হবে। 180 থেকে যদি আমাদের 110 চলে যায় তাহলে 70 ডিগ্রি। কয় ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা অবশ্যই কয় ডিগ্রি? 70 ডিগ্রি। তাহলে আমরা ত্রিভুজের সমষ্টি সূত্র মতো জানতে পারলাম যে দুটা কোণ দেওয়া থাকলে 3 নম্বর কোণটা অবশ্যই বের করা যায়। এখন দেখো আমরা শিখলাম যে কি, দুটা কোণ দেওয়া থাকলে 3 নম্বর কোণ বের করা যায়। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি সেখানে। এরপর 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 হচ্ছে মনে করো এই ত্রিভুজের এই একটা বাহুকে আমি বর্ধিত করলাম। কি বললাম? বর্ধিত করলাম। তখন এই কোণটা কয় ডিগ্রি আমরা এখানে হিসাব করব। ঠিক আছে, এইটাও আমরা পারবো কেমনে, এটা আমি জানি। তোমরা কেমনে পারবা? তোমাদেরকে আমি শিখাইছি কি, এই যে এরকম একটা বিন্দু থেকে এই কোণটা হচ্ছে এক সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি। মনে আছে? অবশ্যই শিখেছি। 180 কমা 180 ডিগ্রি, এই যে একটা বিন্দু, বিন্দু এদিকে একটা দেখা গেল, এইটা দেখা গেল, এই দুই রেখার মাঝখানে যে কোণটা পড়েছে সেটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে, এখন 180 ডিগ্রি যদি আমি 2 ভাগ করে দিই, বললাম এটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি? অবশ্যই তুমি বলবা যে স্যার 180 থেকে 70 ডিগ্রি করে দেন, তাহলে 110 ডিগ্রি। কয় ডিগ্রি? 110 ডিগ্রি। ঠিক না? এই যে বিন্দু, এটা তার সেই কোণটা বোঝাচ্ছে না? এটা এক সরল কোণ, এটা কোণটা কোণ, এক সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি। এই যে কোণটা 70 ডিগ্রি, তাহলে এই কোণটা কয় ডিগ্রি? 110 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট আমাদের এটা প্রমাণ করতে লাগবে। আমি আবার বলতেছি কি, ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে 180 ডিগ্রি, দুইটা কোণ আমাদের দেওয়া আছে। 3 নাম্বার কোণ হবে 180 ডিগ্রি, ওই দুই করে যোগফল বের করে দিবা, যা হয় তা হবে। গেল? এরপর হচ্ছে এই যে এক সরল কোণ, এক সরল কোণ দুই ভাগ করলে এক ভাগ যদি 70 ডিগ্রি হয়, পরের ভাগ হবে 180 থেকে 70 বিয়োগ করে দিবা, তাহলে হবে 110 ডিগ্রি। গেল জিনিস? এখন একটা মজার জিনিসটা দেখো, আমি এই ত্রিভুজটা দেখি, এই যে দুইটা যোগ করলে কত হয়েছিল যে 110 ডিগ্রি।
ঠিক আছে। আর এই যে ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করলাম, বাইরে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা কত ডিগ্রি? 110 ডিগ্রি। ঠিক আছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ ত্রিভুজের যে বাহুটা, যে কোণের যে পাশে বাহুটা আমরা কি করতেছি, বর্ধিত করতেছি, যে বাইরে যে কোণ উৎপন্ন হয়েছে, ত্রিভুজের তার বিপরীত যে দুইটা কোণ আছে, ত্রিভুজের ভিতরে বিপরীত যে দুইটা কোণ আছে, সেই দুইটা কোণের যোগফল হচ্ছে বাইরের কোণের সমান। আবার বলি, এই যে একটা বাহু বর্ধিত করার পর বাইরে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা ত্রিভুজের ভিতরে যে দুইটা কোণ দেওয়া আছে তাদের সমষ্টির সমান। এইটা আমার লাগবে এইখানে। সেটা কি? আমাকে যে কোণটা প্রমাণ করতে বলা হয়েছে, দেখো এম এন পি, এম এম পি, এই যে কোণটা, এই কোণটা প্রমাণ করতে বলছে না, এটা ওকে। আর এটা লিখতেছি, এই যে দিকে একটা হচ্ছে এম, এটা হচ্ছে পি, এই এটা হচ্ছে টি, এটা হচ্ছে, আচ্ছা আমি একটু মুছে দিই তাহলে দেখি তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এম পি এন, এই যে এম পি এন, এইটা ঠিক আছে। দেখুন এই যে কিছুক্ষণ আগে সেগুলা, হ্যাঁ, সেগুলো কোন একটা বাহন বর্ধিত করার বাইরে যে গুণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ভিতরে যে দুটা কোণ আছে ওই দুটার যোগফলে সমান। আমি বলতে পারি না এম পি এন এটা সমান এম পি এন, এই কোণ সমান কি হবে? এটা যোগ করবো, অর্থাৎ পি এন টি, কোণ পি এন টি যোগ কোণ পি টি এন, পি টি এন। ঠিক আছে না? এই যে বাইরে কোণটা হচ্ছে এই দুই কোণের যোগফল, তাহলে এম পি এন, এম পি এন এটা সমান হচ্ছে কোণ পি এন টি, পি এন টি যোগ কোণ পি টি এন। এই যে আমি যদি এই দুটো আনতে পারি তাহলে এই দুটো সমানটা লিখতে পারবো। হ্যাঁ, এই কনসেপ্টটা এখানে লাগবে বেদায় তোমাদেরকে আগে থেকে আমি এটা শিখিয়ে দিলাম। ঠিক আছে, এখন আচ্ছা এখন আমরা প্রমাণে যাওয়ার আগে আমি তোমাদের একটা এখানে সূত্র লিখে রাখছি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ? 2 গুণ। এইটা মানে কেন? ঠিক আছে, প্রথমে আমরা আসো, আমরা ত্রিভুজ নিচ্ছি কি এমপি, সরি এটা হবে যে এই এনপিটি, 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 একটু বলেছি আমি এনপিটি হবে ত্রিভুজ এনপিটি। ঠিক আছে, এই যে এনপিটি, এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করতেছি। এনপিটি এই ত্রিভুজে বহিস্থ কোণ হচ্ছে এমপিএন। আর এই যে ত্রিভুজ পি টি এন এতটুকু না, এটাকে এই যেটা বহিস্থ, এই বাহুটাকে বাড়াইলে আমাদের বহিস্থ কোণ হচ্ছে এটা, এইটা না, কিছুক্ষণ বলছিলাম যেটা প্রমাণ করতে বলছিলাম এমপিএন, এটা না এমপিএন। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই শিখাইছিলাম না, এই যে একটা ত্রিভুজ, যখন একটা বাহু করে তখন বাড়াই, এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে এই ত্রিভুজের এই বাহুটা বাড়ার পর বহিস্থ যে কোণ তুলেছি সেটা এই দুই কোণের সমষ্টি সমান না। আর আমি লিখতে পারি না এম পি এন, এই যে কোণটা হচ্ছে এই কোণ এবং এই কোণের সমষ্টি সমান। জাস্ট এইটাই লিখছি আমি, বহিস্থ কোণ এম পি এন সমান হচ্ছে কোণ পি টি এন, পি টি এন এই কোণ এবং পি এন টি এই কোণ, এই দুটোর যোগফল। কিছুক্ষণ আগে আমি প্রমাণ করে দেখাইছি ত্রিভুজের এই দুই দিকে দুই বহিস্থ কোণ যেটা আসবে সেটা হচ্ছে ভিতরের দুই কোণের সমষ্টি সমান। সেটা যে আমি কিছুক্ষণ আগে প্রমাণ করেছি না, যদি মনে না থাকে ভুলে যাও তাহলে একটু ব্যাক দিয়ে দেখেন। ঠিক আছে, তাহলে এক নম্বর শুরু করা হয়েছে। দুই নম্বর দাম হচ্ছে কি, দুই নম্বর দাম আমি লিখছি কি এম এন চাপের মধ্যে দাম, এম এন চাপ, এই যে এম এন চাপ। তো তোমরা বলতে পারো এম এন চাপ কোথা থেকে নিছেন? আমাদের কাছে এম ও এন কোণ দিছে না, সেখানে ওটা বাদ দিলে যে এম এন পাওয়া যায় সেটা হচ্ছে চাপ এম। ঠিক আছে, এই এম এন চাপ থেকে নিচ্ছি আমি, এই যে এম এন, এই চাপ কে হিসাব করতে, এম এন চাপের উপর এইটা হিসাব করবো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক এটা। এতে কত এম এন চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো, এই যে এম থেকে একটা রেখা ও কেন্দ্রে গেছে, এন থেকে একটা রেখা কেন্দ্রে গেছে, তাহলে হচ্ছে এম ও এন, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা কি কেন্দ্রস্থ। এম এন চাপ থেকে এম থেকে একটা রেখা ও তে গেছে, এন থেকে একটা রেখা কেন্দ্র ও তে গেছে, তখন এইখানে একটা কোণ উৎপন্ন, সেটা নাকি এম ও এন, এই যে কোণটা পেয়ে গেছো। তাহলে কেন্দ্রস্থ কোণ কি লিখলাম? এম ও এন। এইটা হচ্ছে তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে দুইটা লিখছি। এখন এই বৃত্তস্থ কোণ হলো, এই দেখেন বৃত্তস্থ কোণ হচ্ছে এম থেকে একটা রেখা সরাসরি এখানে এই পরিধির এক প্রান্তে গিয়ে লেগেছে, এন থেকে একটা রেখা সরাসরি এদিকে গিয়ে এইখানে লেগেছে, এইটা না কোণ, তাহলে এন টি এন।
অথবা এন টি এন, যে কোনটা লেখা যায় 2 ইনটু এন টি এন লিখছি, 2 ইনটু কি এন টি এন। তো আমি এই রেখাটা এতটুকু হয়ে গেল না, এই যে এম পর্যন্ত আমি এটা এতটুকু নিলে তো কোন এটার কোনো পরিবর্তন হচ্ছে না নাকি, তাহলে লিখলাম এন টি পি লিখছি, এই যে এন টি পি, এম কে একটু শর্ট করে দিলাম, পি পর্যন্ত নিলাম, তাহলে 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। ধাপ 3, ধাপ 3 এ বলা হচ্ছে টিএস সাব, টিএস সাব করতে থেকে পেলেন এই যে টি প্লাস কোন দিছে না, সেখানে ও মাঝখানে কোনটা বাদ দিলে টিএস, এই যে টিএস সাব, এই টিএস সাবের এই যে টিএস সাব, এই টিএস সাবের এই সূত্রটা অ্যাপ্লাই করব। টিএস সাবের কেন্দ্রস্থ কোণ আসে, টিএস সাবের কেন্দ্রস্থ কোণ হচ্ছে টি থেকে বৃত্তের কেন্দ্র হতে একটা রেখে গেছে, এস থেকে একটা রেখে গেছে, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে টি ও এস, তাহলে টি এস সাবের কেন্দ্রস্থ কোণ হচ্ছে টি ও এস, তাহলে আমরা এটা পেয়ে গেছি, এই যে কেন্দ্রস্থ কোণ টি ও এস, এটা হচ্ছে তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দুইটা রাখছে, তার বৃত্তস্থ কোণটা দেখো তো, এই দেখো টি থেকে টিএস সাবের টি থেকে একটি রেখা এখানে এনে গেছে, এস থেকে একটি রেখা এইখানে গেছে, তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে টি এন এস, টি এন এস। তাহলে দেখো তো এই টি থেকে একটি রেখা পরিধি লাইন বিন্দুতে গেছে, এস থেকে একটি রেখা পরিধি লাইন বিন্দুতে গেছে, তখন এই জায়গাটা হচ্ছে কোণ, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ টি এন এস। তাহলে এই কোণের দ্বিগুণ লিখেছি 2 ইনটু টি এন এস, তাহলে আমরা পাইছি, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটাকে এই ত্রিভুজের ভিতরে নিয়ে যাচ্ছি, সেজন্য আমরা এস কে একটু কাটো করে পিতে নিয়ে যাবো, তাহলে এই লিখবো যে টি এন পি, টি এন পি, টি এন পি বললেও তো আমাদের কোনো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ঠিক আছে না, টি এন পি, ঠিক আছে। এটাকে দিলাম 3 নং সমীকরণ, কয় নং সমীকরণ, 3 নং সমীকরণ দিলাম। এখন দেখো 2 3 যোগ করলে আমাদের এই দিকে বাম পক্ষ মিলে যাচ্ছে, এমওএন টিওএস, 2 3 যোগ করলে এমওএন টিওএস, 2 3 যোগ করলে আমাদের বাম পক্ষ মিলে যাচ্ছে, তাহলে লিখবো 2 যোগ 3 নং সমীকরণ, যে 2 যোগ 3 নং সমীকরণ দেখছি বাম পক্ষ মিলে গেছে, তাহলে এই পাশেও যোগ করো 2 এনটিপি যোগ 2 টিএনপি লিখছি, 2 কমন নিছি, কোন এনটিপি যোগ কোন টিএনপি লিখছি। এখন দেখো এই যে জিনিসটা সমান হচ্ছে এম্পিয়ার, আমি 1 নং এর প্রমাণ করে রাখছি, এম্পিয়ার সমান হচ্ছে 2 পিটিএন যোগ পিএনটি, এই যে পিটিএন যোগ পিএনটি, এটা সমান হচ্ছে এম্পিয়ার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল কোন এম1 যোগ কোন টিও সমান হচ্ছে 2 ইনটু কোন এমপিএন, প্রমাণিত, প্রমাণিত হচ্ছে না, প্রমাণিত, আমি প্রমাণ করতে পারছি। তাহলে এটা একটু হচ্ছে ঠান্ডা মাথায় তোমাদের একটু চিন্তা করে করে দেখতে হবে, বেশি কিছু না, দুইটা সূত্র রয়েছে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা হচ্ছে চাপের গুণের উপর, যেমন চাপ নিবে এখান থেকে টিএস চাপ নিবে, দুটো সমীকরণ। আরটা হচ্ছে বহিস্থ কোণ এমপি, এটা বহিস্থ কোণ, এমপিএন, এটা বহিস্থ কোণ কার, এই যে এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে আমরা জানি বহিস্থ কোণ হচ্ছে ওই ত্রিভুজের বিপরীত দুই কোণের সমষ্টির সমান, সেইটা এখানে অ্যাপ্লাই করছে, এই দুটো যোগ করে দিলাম, সেখানে এখানে আসলো, সেখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, প্রমাণিত হয়ে গেল। তাহলে দুইটা সূত্র দিয়ে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। আশা করি তোমরা পারবে, তোমরা একটু আস্তে আস্তে এটা চেষ্টা করবা, ঠিক আছে, চেষ্টা করলে ইজিলি পারবে।